আশরাফুল নিজের গার্জেনকে এনে প্রাইজটা নেবে। এবার আমরা এই প্রাইজটা আশরাফুলের হাতে তুলে দেবেন আমাদের মৌলানা কারি আব্দুল রকিব সাহেব, তিনি এই প্রাইজটাকে তুলে দেবেন। আমরা ফার্স্ট প্রাইজকে লাস্টে বলবো। এবার কেরাতের জন্য আমাদের তৃতীয় স্থান অধিকার করেছে মুসাম্মাদ নাফিসা খাতুন। তিনি তার গার্জিয়ানের সাথে আসবে, এসে প্রাইজটা নিয়ে যাবে। নাফিসা খাতুন তিনি কেরাতের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় স্থান নাফিসার হাতে আমাদের এই প্রাইজটা তুলে দেবেন আমাদের হাজি রফিকুল ইসলাম সাহেব। কেরাতের দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ নাজির। এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ আমাদের মক্তবের মধ্যে আরেকটা খুশুসিয়াতের মালিক। আলহামদুলিল্লাহ আমাদের পুরো বছর যে আমাদের মক্তব চলেছে, আমাদের যতদিন মক্তব চলেছে, কোনোদিন এই বাচ্চাটা মক্তব থেকে গैर হাজির ছিল না। আলহামদুলিল্লাহ পুরো বছর এই বাচ্চাটা আমাদের মসজিদে পড়তে এসেছে। এই জন্য এই বাচ্চাটা এর আগের পরীক্ষাও আলহামদুলিল্লাহ নম্বর এনেছিল, এর মধ্যেও নম্বর এনেছে। এই জন্য দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ নাজির। এই জন্য নাজিরের হাতে আমাদের এই নাজির আর নাজিরের আব্বা এখানে আছে, নাজিরের আব্বার হাতে আর নাজিরের হাতে কুলসুম বড়, তিনি তার গার্জিয়ানের সাথে এসে প্রাইজটা নেবেন। মুসাম্মদ কুলসুম বড় আমাদের এই প্রাইজটা তুলে দেবেন আমাদের আজকের জজ কারি রোশন সাহেব, তিনি এই প্রাইজটা তুলে দেবেন। আমাদের জজ সাহেব ইনি হাসনাবাদ থেকে, বসিরহাট হাসনাবাদ থেকে এসেছেন। আলহামদুলিল্লাহ দ্বিতীয় স্থান অধিকার করেছে আল্লাহর নামের মধ্যে মুসাম্মদ কিরণ খাতুন, তিনি তার গার্জিয়ানের সাথে এসে আমাদের প্রাইজটা নেবেন। আমাদের এই প্রাইজটা নেবেন, আমাদের প্রাইজটা তুলে দেবেন আমাদের মসজিদের একটা খিদমতগার মোহাম্মদ আজিজুল ভাই, তিনি এসে এই প্রাইজটা তুলে দেবেন। তিনি এই মসজিদের খিদমত করছে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা জানি কোরআনে কারীম হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি 40টি আহাদিস ইয়াদ করবে আর সেই হাদিসের উপর আমল করবে, আল্লাহ তাবারক তাআলা তাকে জান্নাত দেবেন। তো সেই হাদিসও আলহামদুলিল্লাহ এই মক্তবের বাচ্চাদের প্র্যাকটিস করানো হয়, এই বাচ্চাদেরকে মুখস্থ করানো হয়। আলহামদুলিল্লাহ প্রায় বাচ্চা মুখস্থ করে ফেলেছে। সেই হাদিসের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তিনি তার গার্জিয়ানের সাথে এসে প্রাইজটা নেবেন। মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আমাদের এই আব্দুল কাইয়ুমকে প্রাইজ তুলে দেবেন আমাদের ইমাম সাহেব মুফতি আবু তালহা সাহেব, প্রাইজ তুলে দেবেন। দ্বিতীয়
দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের এই হাদিসের মধ্যে মুসাম্মাদ নিশা খাতুন। নিশা খাতুন, নিশা খাতুন তিনি তার গার্জিয়ানকে আসবে। নিশা খাতুনকে প্রাইজ তুলে দেবেন আমাদের মসজিদের, খুব সবসময় মসজিদে থাকে আমাদের আব্দুল সাত্তার চাচা, তিনি এসে এই প্রাইজটা তুলে দেবেন। আব্দুল সাত্তার চাচা। এবার নাত ও হামদ, আমরা দেখেছিলাম যে আমরা বাচ্চাদেরকে কোনো গজল, যে কোনো গানের নকল হয় বা যে কোনো দুনিয়ার কারোর লোকের প্রশংসায় হয়, এরকম গজল আমরা শেখাবো না, বলকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে হামদ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হামদ পড়ানোর জন্য আমরা বাচ্চাদেরকে পুরো বছর হামদ ও নাত মুখস্থ করেছিলাম। তার মধ্যে আলহামদুলিল্লাহ বাচ্চারা আমরা শুনেছি কত সুন্দরভাবে নাতও পড়েছে, কত সুন্দরভাবে হামদ পড়েছে। সেই বাচ্চাদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে হামদ পড়ার মধ্যে মুসাম্মাদ সারাজা খাতুন, তিনি তৃতীয় হয়েছেন। সারাজা খাতুন, তিনি তার গার্জেনকে এনে এই প্রাইজটা নেবেন। মুসাম্মাদ সারাজা খাতুন। প্রাইজটা আলহামদুলিল্লাহ ওনার আব্বা ওনার মেয়েকে নিজে দেবেন, কেননা ওনার আব্বা সবসময় মসজিদে এসে হুজুরের সঙ্গে মশওয়ারা করে। তৃতীয় স্থান অধিকার করেছে হামদু নাতের মধ্যে মোহাম্মদ রাইহান। মোহাম্মদ রাইহান তিনি এসে প্রাইজটা নেবেন। এই দ্বিতীয় স্থান যে অধিকার করেছে এনার হাতে প্রাইজ তুলে দেবে এনার আব্বা, আমাদের মসজিদের আরেকটা খুব কাম করেনেওয়ালা, আমাদের মসজিদের সবসময় জুড়ে থাকে, এই জন্য এনার হাতে প্রাইজ তুলে দেবেন ওনার নিজের আব্বা আমাদের রমজান ভাই। এরপরে আমরা মেন জিনিস যেটা আমাদের মেন মকসদ, সেটা হলো নুরানি কায়দা এবং কোরআনে কারীম। সেই নুরানি কায়দার মধ্যে যে বাচ্চা, নুরানি কায়দার মধ্যে আমরা 5টা প্রাইজ রেখেছি, আর কোরআনে কারীমের মধ্যেও সবসময় জুড়ে থাকা আরেকটা সাথী মোহাম্মদ নাজিবুল। নাজিবুল প্রাইজ তুলে দেবে আমাদের ওনার চাচা মিন্টু। মিন্টু আজ এই তো মিন্টু প্রাইজ তুলে দেবে। দ্বিতীয় স্থান অধিকার করেছে নুরানি কায়দার মধ্যে মুসাম্মাদ সিমরান। সিমরান সিমরান খাতুন। সিমরান খাতুনকে প্রাইজ তুলে দেবে ওনার চাচা, ছোট চাচা কারি আব্দুল রাকিব সাহেব। তৃতীয় স্থান অধিকার করেছে মুসাম্মাদ আয়েশা পারভিন। আয়েশা খাতুন, তিনি তার গার্জেনের সাথে এই রমজান ভাই প্রাইজটা তুলে দেবেন। রমজান ভাইয়ের এই মক্তবের মধ্যে 2টো মেয়ে একটা ছেলে পড়ে, আলহামদুলিল্লাহ সবাই এবারে প্রাইজ পেয়ে গিয়েছে। এবার কোরআনে মাজিদ
যেটা আমাদের মেন উদ্দেশ্য, মেন মকসদ, সেটার মধ্যে ৫ম নম্বর যে পাঁচবার স্থান হাসিল করেছে আমাদের মুসাম্মাদ নাফিসা খাতুন। তিনি তার গার্জেনের সাথে সে প্রাইজ নেবে। মুসাম্মাদ নাফিসা খাতুন। এনার হাতে পুরস্কার তুলে দেবেন মৌলানা নকিবুর রহমান সাহেব। চতুর্থ স্থান অধিকার করেছে আমাদের মুসাম্মাদ নুসরাত খাতুন। তোমার গার্জেন কোথায়? আমাদের নুসরাতের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের আরেকটা মসজিদের সাথী, আমাদের ভোলাদা, ভালো জাকির। ভোলাদা আসলে নাম আমরা কেউ জানি না, ওনার ভালো নাম হলো জাকির। তালহা, মোহাম্মদ তালহা, এই তালহার হাতে আমাদের প্রাইজ তুলে দেবেন তালহা। তালহাতে প্রাইজ তুলে দেবেন আমাদের কাশ্মীরি ভাই আব্দুর রহমান। ভাগ করাও, প্রাইজ তুলে দেবেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে কোরআনে কারীমের মধ্যে মুসাম্মাদ ওয়ারিসা খাতুনের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের চাচা খোকন চাচা, আমাদের প্রাইজটা তুলে দেবেন। দ্বিতীয় এবার আমাদের যেসব ছেলেরা মেয়েরা ফার্স্ট হয়েছে এবছর আলহামদুলিল্লাহ বেশিরভাগ প্রাইজ মেয়েরা নিয়ে গিয়েছে, ছেলেরা এবছর হেরে গিয়েছে। এই জন্য ছেলেরা আরো মেহনত করার চেষ্টা করব যাতে আমরা মেয়েদের থেকে আগে বাড়তে পারি, আর মেয়েরাও চেষ্টা করবে যে যাতে আমরা ছেলেদের থেকে আগে বাড়তে পারি, কেননা ইবাদতের মধ্যে তাকাবুল করা চলে। এই জন্য আমরা ইবাদতের মধ্যে কি করে আগে বাড়বো সে চেষ্টা আমাদের সবার করা দরকার। আমাদের এবার আযানের মধ্যে যে ফার্স্ট হয়েছে সে হলো মুসাম্মাদ কুলসুম ছোট। সে নিজের গার্জেনকে এনে আযান মুসাম্মাদ কুলসুম ছোট। এই কুলসুমের হাতে প্রাইজ তুলে দেবে আমাদের হাজী রফিকুল ইসলাম সাহেব, তিনি এই প্রাইজটা তুলে দেবেন। তারপরে আল্লাহর নাম, এই আল্লাহর নামে প্রথম স্থান অধিকার করেছে মুসাম্মাদ সোনিয়া খাতুনের হাতে প্রাইজ তুলে দেবে মৌলানা নকিবুর রহমান সাহেব, তিনি এই প্রাইজটা তুলে দেবেন।
তারপরে ধর আগে নুসরাত খাতুন, তিনি প্রথম স্থান অধিকার করেছে। এই জন্য প্রাইজ তুলে দেবে আমাদের সৌরভ, আমাদের প্রাইজটা তুলে দেবেন ফার্স্ট প্রাইজ। তারপরে নাত ও হামদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আমাদের মুসাম্মদ সাকিরা খাতুন। সাকিরা খাতুন তিনি প্রথম স্থান অধিকার করেছে হামদের মধ্যে। সাকিরার হাতে প্রাইজ তুলে দেবে আমাদের ইমাম সাহেব মুফতি আবু তালহা সাহেব। তারপরে কেরাতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু তালহা। তিনি প্রাইজ নেবেন। ওনার আব্বার সাথে আসবে, ওনার আব্বা এসে গিয়েছে, ওনার আব্বাকে সাথে আনবে, তালহার আব্বার সাথে করে আনবে। তালহার আব্বার হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের হাজী সাহেব, তুলে দেবেন। এবার আমাদের নুরানি কায়দার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ জুনেদ। এবছর খুব একটা আফসোসের বিষয় এটা বলা যায়, কেননা এবছর আমাদের নুরানি কায়দার মধ্যে যত ছেলে মেয়ে ছিল, সমস্ত ছেলে মেয়ে প্রায় অনেকজনার পুরো নুরানি কায়দা হয়ে গিয়েছে। তবে নুরানি কায়দার যে কায়দাগুলো আছে, সেই কায়দাগুলো অনেক ছেলেমেয়ের মুখস্থ হয়নি এখনই, তাদের এই জন্যই কোরআন ধরানো হচ্ছে না। আমরা মক্তবের মধ্যে একটা সিস্টেম করে রেখেছি যে যতক্ষণ না আমাদের বাচ্চাদেরকে নুরানি কায়দা মজবুত ইয়াদ হয়ে যাবে, যতক্ষণ না নুরানি কায়দার মধ্যে পাকা হয়ে যাবে, ততক্ষণ না সেই বাচ্চাকে কোরআন ধরানো হবে না। এই জন্যে আমাদের প্রায় অনেক বাচ্চা এমন আছে যাদের নুরানি কায়দা তো পুরো হয়ে গিয়েছে, তবে তারা নুরানি কায়দার মধ্যে কায়দাগুলো ঠিক মনে রাখতে পারছে না। এই জন্য আলহামদুলিল্লাহ এবছর অনেক বাচ্চারা মৌলানা কুমার ফারুক সাহেব একটু তো আমাদের এই জুনেদের হাতে প্রাইজ তুলে দেবেন আমাদের কারি আব্দুল রকিব সাহেব। তারপরে কোরআনে মাজিদের মধ্যে যে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ নাজির। नाजिर हाथे प्राइज तुले देवे ओनार ना अनवर क्या नाम कश्मीरी भाई अब्दुल रहमान এবার আমাদের যেসব ছেলেমেয়েরা যারা পরীক্ষার মধ্যে ভাগ নিয়েছিল তাদেরকে আমরা সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য আমরা আলহামদুলিল্লাহ বোতল কিনে এনেছি। আমরা যাদের পুরস্কার পাইনি সেসব বাচ্চারা আমরা এক এক করে আসবো, আমরা একটা একটা করে বোতল নিয়ে যাব। আমরা যাদের ক্লাসে সবচেয়ে বেশি প্রেজেন্ট থাকবে
তাদেরকে আমি রমজানের পূর্বে যে শেষ অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমি পুরস্কৃত করব। ছেলেদের মধ্যে থেকে একজনকে এবং মেয়েদের মধ্যে থেকে একজনকে। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মুখে সেই একজন ছেলে এবং একজন মেয়ে দুজন পুরস্কার নিয়ে যাবে। যে তারা পুরো বছরে হয়তো খুব জোর 5 দিন থেকে 6 দিন কামাই করেছে, বাকি কোনোদিন তারা কামাই করেনি যতদিন মক্তব চলেছে। তো তাদের মধ্যে থেকে, ছেলেদের মধ্যে থেকে একজন হলো আমাদের যে মসজিদে সবসময় পড়ে থাকে, সে আমার কাছেও সবসময় থাকে, সেটা হলো মোহাম্মদ নাজির হোসেন। সে রমজানের পরে তার আব্বা মার সঙ্গে কথা হয়েছে যে তার আব্বা মা তাকে মাদ্রাসায় ভর্তি করবে, আর সে আমার কাছে কোরআনটাও দেখে দেখে ভালোভাবে পড়ে নিয়েছে। রমজানের পরে তাকে মাদ্রাসায় ভর্তি করা হবে হিফজ পড়ার জন্য। ওই জন্য আমি তাকে হিফজ পড়ার জন্য একটা কোরআন আমি তাকে হাদিয়া করছি। নাজির হোসেন, তুমি এখানে চলে আসবে। এবং আমাদের মেয়েদের মধ্যে থেকে যে সবচেয়ে বেশি ক্লাস করেছে সেটা হলো, তার নামটা এখন জানাচ্ছি না, তার জন্য একটা কিতাব কিনে আনা হয়েছে যেটা হলো বেহেশতি জেওর। তার ভিতরে পুরো সম্পূর্ণ নামাজ থেকে নিয়ে মানুষের জীবন চলার পথে যত যা মশলা প্রয়োজন তার ভিতরে সবকিছু রয়েছে। ওই জন্য এই বেহেশতি জেওর কিনে আনা হয়েছে। তো সেই বাচ্চিটির নাম হলো মুসাম্মদ নিশা খাতুন। আমাদের ইমাম সাহেব যে পুরো বছর মেহনত করেছে, আজকের আমাদের মাঝখান থেকে একটা সুন্নত বিলকুল উঠে গিয়েছে, সেটা হলো হাদিয়া। আমরা আজকে যদি ইমাম সাহেবকে কিছু দিই, কোনো মকসদে দিই, যা তো মিলাদ হবে তারপরে দেবো, যা তো আমার কেউ মারা গেলে তখন দেবো, যে কোনো না যে কোনো একটা মকসদে আমরা ইমাম সাহেবকে হাদিয়া দিই। এমনি কোনোদিন আমরা নিজে থেকে খুশি মনে করে কোনো হাদিয়া আজকের আমরা দিই না, বলকে আমাদের বাচ্চাদের যে ইমান বানাচ্ছে, যে ইমাম আমাদের মা বাপদের জন্য যে সব সময় দোয়া চাইছে, আমাদের মেহল্লার জন্য সে সব সময় দোয়া চাইছে, তাদের সেই ইমাম সাহেবকে হাদিয়া দেওয়া দরকার। এই জন্যই আমরা হাদিয়ার জন্য আমরা আগে আসবো। আমাদের এক ভাই আলহামদুলিল্লাহ, তিনি আমাদের ইমাম সাহেবকে এই হাদিয়া দেওয়ার জন্য তিনি একটা আমাদের ইমাম সাহেবকে লুঙ্গি দিয়েছে। আলহামদুলিল্লাহ, সে ভাই নিজে এসে আমাদের ইমাম সাহেবকে হাদিয়াটা পেশ করবেন। সে ভাই হলো মোহাম্মদ রমজান, তিনি এসে আমাদের ইমাম সাহেবকে এই হাদিয়াটা পেশ করবেন। এই রমজান ভাই হাদিয়া সবার সামনে এই জন্যই দেওয়ানো হচ্ছে যাতে আমাদেরও আগ্রহ বাড়ে, আমরাও ইমাম সাহেবের কিছু না কিছু হাদিয়া দিতে পারি। আজকের আমরা যে কোনো মকসদে না দিয়ে বলকে ইমাম সাহেবকে যখন হাদিয়া দেবো আমরা, তখন আমাদের মহব্বত আপসের মধ্যে, নিজেদের মধ্যে মহব্বত পয়দা হবে। এই জন্য আমরা চেষ্টা করব যে ইমাম আমাদের বাচ্চাদেরকে মেহনত করছে, পড়াচ্ছে, আমাদের নামাজ পড়াচ্ছে, আমাদের আকীদা ঠিক করছে, সেই ইমামকে আমাদের কিছু হাদিয়া দেওয়া দরকার। এখন আপনাদের সামনে আমাদের কাজী আব্দুর রকিব সাহেব দুটো তিনটে কথা বলবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا قال النبي صلى الله عليه وسلم زينوا القرآن بأصواتكم। এই আমি কোরআনের আয়াত আর হাদিসের মানে করার পূর্বে কিছু কথা বলছি। আমি সকাল থেকে নিয়ে এই সন্ধ্যা পর্যন্ত যে সমস্ত বাচ্চারা পরীক্ষা দিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর পরীক্ষা দিয়েছে। এরকম হয়ে যায় যে দুইজন সমান সমান পরীক্ষা দিয়েছে, আমাদের ভয় লাগে যে দুজনের কি নাম্বার দেবো। এই জন্যে যদি কোনো রকম আগে পিছু হয়ে যায় আমি মাপ চাইছি। আর সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহর কাছে,
সেই জন্য যারা আমরা যেসব বাচ্চারা আমরা প্রাইজ পাইনি, পুরস্কার পাইনি, কোনো কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই, দুঃখ পাওয়ার কোনো প্রয়োজন নেই। যে যত মেহনত করবে আল্লাহ তাতে আগে বাড়াবে। সেই জন্য দেখো এখানে যে যত মেহনত করেছে আল্লাহ তাকে আগে বাড়িয়েছে, যে যেরকম মেহনত করবে আল্লাহ তাকে আগে বাড়াবে। তা আমি আল্লাহ পাকের যে কোরআন শরীফ পাঠ করেছি, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করলেন যে কোরআনটাকে তারতিলের সহিত পড়ো। তারতিল অর্থ হলো ধীরে ধীরে পড়ো। অনেকে এত স্পিড পড়ে যে কিছু কোন অক্ষর পড়ছে কিছু বোঝা যায় না, কোন না করছে না টান দিচ্ছে কিছু বোঝা যায় না। সেই জন্য যে আমরা কোরআনটাকে ধীরে ধীরে পড়বো আর কোরআনটা সুন্দরভাবে পড়বো। আল্লাহ রাসূল বললেন যায়িনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা কোরআনটাকে সৌন্দর্য করো নিজের আওয়াজ দিয়ে। আমাদের মনে অনেক প্রশ্ন হবে যে আল্লাহ আমাদের অনেকে আওয়াজ বসা খারাপ, যে নিজেকে চেষ্টা করা নিজের কোরআনটাকে যে বড় আল্লাহর কালাম এই কোরআনটাকে সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। সেই জন্য আর আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসেন যে ব্যক্তি কোরআনটাকে আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন, যেভাবে দুনিয়ার মধ্যে নাজিল করেছেন, যে ব্যক্তি যেরকম দুনিয়ার মধ্যে নাজিল করেছেন ওভাবে যদি কেউ পড়ে তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে বেশি ভালোবাসেন। তাহলে আল্লাহ বেশি ভালোবাসা চাইতে গেলে তাহলে আমরা আল্লাহ পাকের কালামটাকে সুন্দরভাবে, যেভাবে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলকে পাঠিয়েছিলেন, আল্লাহ রাসূল যেরকম সাহাবীদের শুনিয়েছিলেন, যেভাবে তাবিন থেকে আমাদের পর্যন্ত এসছে সেভাবে আমরা পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। এই নিয়ে হলো আমার সংক্ষিপ্ত বক্তব্য। শেষ